ভিখারির কাছে হাত পাতবো না, কোনো মানুষের কাছে হাত পাতবো না, কোনো পীরের কাছে হাত পাতবো না, কোনো আরো কিছু ইত্যাদির কাছে হাত পাতবো না। হ্যাঁ বাঁচান পীর বাবা, হ্যাঁ বাঁচান ঠাকুর বাবা, এই বাঁচান গাছতলা, এই বাঁচান তালতলা, এই আরো কিছু ইত্যাদি ইত্যাদি, এই ভাষা দিয়ে নয়। আপনি এ কথা বলতে পারেন কোন ওলি আউলিয়া জ্ঞানী গুণী মানুষের কাছে আপনি সেই বিপদের কথা নিয়ে, ভাই আমি এই বিপদে পড়েছি, আপনারা আল্লাহওয়ালা মানুষ, আপনারা কি করেন আমাদের জন্য একটু আল্লাহর কাছে প্রার্থনা করিয়েন, আমার এই বিপদটা যেন উদ্ধার হয়। আপনি এই কথাটা বলতে পারেন, একটু দোয়া করবেন আল্লাহ যেন আমাকে উদ্ধার করেন। এই বলে নয় যে আপনি যদি আমাকে না বাঁচান তাহলে আমি আসবো না, আপনি উদ্ধার না করলে আমি উদ্ধার পাবো না, আপনি যদি আমার এই দুঃখ দূর না করেন আমি পাবো না। হবে না, হবে না, বেঈমান হব, বেঈমান হয়ে মরবো। তাহলে আমাদের বক্তব্য যে ছোট বড়দেরকে বড় করে শ্রদ্ধা করতে হবে, কিন্তু শ্রদ্ধার একটা লিমিট আছে। ওইভাবে যে আপনারা জ্ঞানী গুণী মানুষ, নেককার মানুষ, পরেশগার মানুষ, আলহামদুলিল্লাহ ভাই আমি এই বিপদে পড়েছি, একটু দোয়া করবেন, বলা যাবে না? এরকম বলা যাবে না? দোয়া করবে, আল্লাহর কাছে দোয়া করবে। যাই হোক, তাই বলতে চাইছি যে আমার একটা আজকের সার কথা হচ্ছে এটাই, যে আমরা এই কথাটাই নিয়েই থাকবো যে আল্লাহ তাআলা যা করেছেন, যা করছেন, যা করবেন তাতে আমরা সন্তুষ্ট থাকবো, এবং যে কোনো অবস্থাতেই দুঃখ বেদনা যা কিছুই হবে তাতে আমরা একমাত্র আল্লাহকেই ডাকবো। সে ডাকার সময়টা কখন, ধৈর্য ধারণ করে বিপদে আপদে ধৈর্য ধারণ করে নামাজের সময় আল্লাহকে আমরা বেশি বেশি করে কাকতি মিনতি করে আল্লাহর কাছে প্রার্থনা করবো। সে হাত তুলেই ডাকেন আর এরকমই ডাকেন, একা একাই আপনাকে বলা হবে না। বলছি না যে আপনাকে যৌথভাবে আপনাকে আল্লাহকে ডাকতে হবে, এ কথাও কোথাও নেই। আপনি ঘন্টার ঘন্টা, আধ ঘন্টা, 5 মিনিট, 10 মিনিট, যার যেমন সময় থাকবে আল্লাহর কাছে হাত তুলে হোক, যেভাবে হোক আল্লাহর কাছে ক্রন্দন করবেন। আল্লাহ দুটো হাতকে প্রচুর ভালোবাসে।